সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ, তারা বিশ্বের সকল মানুষের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে, কিন্তু তাদের যে ন্যায্য অধিকার, সঠিক মজুরি, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে মানার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসে যে আদেশ এবং নিষেধ করেছেন সেগুলো সঠিকভাবে মান্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসের ভিতরে এই শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বিস্তারিত আলোচনা করেছে। সেই আদেশ নিষেধ সঠিকভাবে মানা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মানা। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিব, রাজা প্রজা, শ্রমিক মালিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ব্যবধান তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কসমনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কসমনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাদের জীবন যাপনের জন্য উপায় উপকরণ হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে তাদের মধ্যে বন্টন করেছি। তাদের মধ্য থেকে কাউকে আমি বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। তাদের মধ্য থেকে আমি কাউকে তাদের মর্যাদা উন্নত করেছি, আবার কাউকে মর্যাদায় নিম্ন করেছি, যাতে করে তারা একে অপরের থেকে সেবা গ্রহণ করতে পারে। আর রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তোমার রবের রহমত তারা যেই সম্পদ জমা করে তার থেকে অনেক অনেক বেশি উত্তম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনি বিভিন্নভাবে তাদেরকে বন্টন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শ্রমিক করেছে, কাউকে মালিক করেছে, কাউকে রাজা করেছে, কাউকে বাদশাহ করেছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে হাতে বন্টন করেছে। সুতরাং ধনী গরিব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার এটা সঠিকভাবে আদায় করতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বয়সে তার খেদমত করতেন। ছোট্ট মানুষ তেমন কিছু বোঝে না, একটা বললে আরেকটা করা অসম্ভব কিছু নয়। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্ব নবী কখনো এমন কোনো কথা বলেন নাই, এটা কেন করলে, এটা কেন করলে না, এমন কোনো কথা বিশ্ব নবী হযরত আনাসকে কখনো বলেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে দীর্ঘ কয়েকটি বছর তার খেদমত করেছিলেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এবং চাচা হযরত আনাসকে নেয়ার জন্য তার বাড়িতে আসলেন। নবীজি বললেন, আমি তো এমন মানুষ নয়, যদি সে তোমাদের সঙ্গে যেতে চায় তাহলে সে চলে যাক, আমার কোনো বাধা নেই। আর যদি সে আমার সঙ্গে এখানে থাকতে চায় তাহলে সে আমার সঙ্গে থাকতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, তার সম্পর্কে তার পিতাকে বললেন, এই লোকটির সঙ্গে থেকে আমি যে সুন্দর ব্যবহার পেয়েছি
এমন সুন্দর ব্যবহার দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে করে নাই, সুতরাং আমি আমার বাকি জীবনগুলো এই লোকটির সঙ্গে থেকে যাব। বিশ্ব নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন যে নবীর খাদেম হিসেবে তিনি তাকে সেইভাবে মূল্যায়ন করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, তাকে স্নেহ করতেন। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমাদের মধ্যে যাদের সম্পদ আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কার সম্পদ বেশি, কে কত বসে শিক্ষিত, কে কত বড় ধনী, আল্লাহ তাআলা এগুলো দেখে মানুষের বিচার ফয়সালা করবেন না। আল্লাহ তাআলার নিকট সব থেকে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন আমার নিকট সব থেকে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় বেশি আছে, ওই ব্যক্তি আমার নিকট তোমাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত। সুতরাং শ্রমিক গরিব মানুষ হতে পারে, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় বেশি থাকে তাহলে সম্পদশালী ধনী শিক্ষিত লোকদের থেকে তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের সফলতার জন্য অসহায় শ্রমজীবী দুর্বল লোকদেরকে সংঘবদ্ধ করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে তিনি মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের এমন কিছু বৃত্তান্ত হে নবী আপনার কাছে আল্লাহ তাআলা তিনি অবতীর্ণ করেছেন যাতে মুমিন সম্প্রদায় এর থেকে ঈমান গ্রহণ করতে পারে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ফিরআউন জমিনে অধ্যত্ব প্রকাশ করতে লাগলো, দাম্ভিকতা প্রকাশ করতে লাগলো, স্বৈরাচারী হয়ে গেল। সে মানুষদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করতে লাগলো আর পুরুষদেরকে লাঞ্ছিত করতে লাগলো। পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত হত্যা করতে লাগলো আর মহিলাদেরকে তিনি জীবিত রাখলেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ফিরআউন জমিনে অশান্তি সৃষ্টি করতে লাগলো। এই ফিরআউন তিনি সমাজে রাষ্ট্র অধ্যত্ব প্রকাশ করতে লাগলো, শ্রমজীবী অসহায় মানুষদের মধ্যে তিনি বিভক্ত করতে লাগলো। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত হত্যা করতে লাগলো আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখলো। এইভাবে সে বিপর্যয় জমিনে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইচ্ছা অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে দুর্বল অসহায় করে রাখা হয়েছে
আমি রব্বুল আলামিন তাদেরকে নেতা বানাবো ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করব, আর আমি তাদেরকে আমি তাদের উত্তরাধিকারী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসহায় শ্রমজীবী মানুষদেরকে তিনি সমাজের নেতা বানালেন এবং তাদের উত্তরাধিকারী হয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাজে তিনি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা এই অসহায় শ্রমজীবী মানুষদেরকে তিনি ক্ষমতা দান করলেন। আর ফিরাউন, হামান, কারুন যেই আশঙ্কা তারা করেছিল, সেই আশঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে দেখিয়ে দিলেন। ফিরাউন সেই যুগের সবচেয়ে অত্যাচারী শাসক ছিল। সে অসহায় শ্রমজীবী মানুষদের উপর নির্যাতন করত, জুলুম করত, শ্রমিকের ন্যায্য অধিকার সে দিত না। এইভাবে সে জমিনে বিপর্যয় ফিতনা শুরু করে দিল। ফিরাউনকে দুর্বল ও ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নবী করে পাঠালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার দেশে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত অসহায় শ্রমজীবী তাদেরকে সংঘবদ্ধ করো, তাদেরকে ঐক্যবদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে নবী করে পাঠাবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী হযরত মূসা আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ 10টি বছর আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালামের ছাগল তিনি চড়িয়েছেন, শ্রমিক হিসেবে কাজ করেছেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত শুআইব আলাইহিস সালাম বললেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। হযরত শুআইব আলাইহিস সালাম মুসাকে বললেন, আমার ইচ্ছা যে তুমি আমার কন্যাদের মধ্য থেকে একজন কন্যাকে এই শর্তে বিবাহ করো, যে এই শর্তে তুমি আমার কন্যাদের মধ্য থেকে একজনকে বিবাহ করো, তুমি 8টি বছর আমার দরবারে শ্রমিক হিসেবে কাজ করবে, আর তুমি ইচ্ছা করলে 10 বছর পূর্ণ করতে পারো। তুমি আমাকে সালেহিনদের মধ্যে পেয়ে যাবে, আমি তোমার উপর বিন্দু মাত্র অত্যাচার করব না। হযরত শুআইব আলাইহিস সালামের দরবারে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ কয়েকটি বছর 10টি বছর তিনি শ্রমিক হিসেবে কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমজীবী মানুষের শ্রম দ্বারা আজকে সারা বিশ্ব সচল রয়েছে। শ্রমিকরা যদি তাদের কাজ বন্ধ করে দেয় তাহলে সারা পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিলে তাহলে সকল উৎপাদন বন্ধ হয়ে যাবে, সকল মিল, কল কারখানা, উৎপাদন সব কিছু বন্ধ হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যাবে, পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। শ্রমিকরা এত সুন্দর কাজ করার পরেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে। শ্রমের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে হযরত মূসা আলাইহিস সালামের যে তিনি শ্রমিক হিসেবে শুআইব আলাইহিস সালামের দরবারে দীর্ঘ 8টি বছর বা 10টি বছর কাজ করেছেন, সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সেই শ্রমের কথা, মূসা নবীর কথা
আল্লাহ তাআলা তিনি তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষ পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী, সক্ষম এবং কৌশলী মানুষ হিসেবে তারা কাজ করে থাকে। শ্রম দ্বারা তারা বিশ্বকে সচল রাখে এবং দিন প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা তারা পালন করে থাকে। কিন্তু অসহায়, দুর্বল, কিন্তু এমন মানুষ যারা শ্রম দেয় না, অলস, অকর্মণ্য লোক যারা পৃথিবীতে উৎপাদনে ভূমিকা রাখতে পারে না, এদের কোনো মূল্যায়ন সমাজে নেই। অকর্মলোক, অলস লোক যারা দিন প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করতে পারে না, এদের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। দুনিয়ার সকল নবী রাসূল তারা শ্রমিক হিসেবে কাজ করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বা'সাল্লাহু নাবিয়্যা ইল্লা রা'আল গনাম فقال أصحابه وأنت فقال نعم فقال نعم كنت أرعاها لا قرائد لأهل مكة। সকল নবী রাসূল শ্রমিক হিসেবে কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি হযরত আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه وأنت فقال نعم كنت أرعاها على قرائط لأهل مكة। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেছেন, দুনিয়ার সকল নবী রাসূল তারা শ্রমিক হিসেবে কাজ করেছেন। সকল নবী রাসূল তারা মেষ চড়িয়েছেন। তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আমি মক্কার কুরাইশদের ছাগল এক কিরাতের বিনিময়ে আমি চড়িয়েছি। সুতরাং দুনিয়ার শ্রমিক সকল নবী রাসূল তারা শ্রমিক হিসেবে কাজ করেছে। নবীগণের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআন এবং হাদিসের ভিতরে তিনি তুলে ধরেছেন। অথচ আজকে যুগের মুসলমানদের নেতারা, অনেক আলেম ওলামা, তারা শ্রমিক হিসেবে তারা কাজ করতে চায় না। অনেক মানুষ তো শ্রমিকদের মর্যাদাই করে না। শ্রমিকদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসহায়, শ্রমজীবী, দুর্বল মানুষদের অধিকার আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল মুসলমানদেরকে, সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন যে তোমরা অসহায়, দুর্বল, শ্রমজীবী মানুষের অধিকার আদায় করো। তাদের অধিকার আদায় করাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে কেন লড়াই করতেছ না? সেসব অসহায় পুরুষ, নারী এবং শিশুদের জন্য তোমরা কেন লড়াই করতেছ না? যারা দুই হাত তুলে ফরিয়াদ করতেছে, আয় আল্লাহ তাআলা, এই জনপদের অধিবাসী যারা জালিম, আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, রব্বানা আখিরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য
অভিভাবক হিসেবে কাউকে পাঠিয়ে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াতে অসহায়, অধীনস্থ, শ্রমজীবী, দুর্বল মানুষদের অধিকার আদায় করার জন্য মুমিনদেরকে তিনি তাকিদ দিয়েছেন। আর যেই সমস্ত মুমিনরা এই চেষ্টা করবে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা এই চেষ্টাকে তিনি জিহাদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। অসহায় শ্রমজীবী, আজকের যুগের শ্রমজীবী মানুষরা তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, অথচ তারা বস্ত্র পরিধান করতে পারছে না, তাদের চিকিৎসার করাতে তারা অর্থ খরচ তারা সঠিকভাবে তারা পাচ্ছে না, এবং তাদের যে খাওয়া পড়ার যে ন্যায্য অধিকার, এসব কিছু থেকে তারা আজকে বঞ্চিত হচ্ছে। কঠোর পরিশ্রম করে যাওয়ার পরেও শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তারা আজকে বঞ্চিত হচ্ছে। অথচ আজকে মালিক পক্ষ তাদের কলকারখানা একটির পরিবর্তে 10টি তৈরি করতেছে, দেশের বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মালিক পক্ষ তারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করতেছে, অথচ শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ অসহায়দের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের প্রতি তিনি তাকিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তারা হচ্ছে তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, আর তোমরা যা পরিধান করবে তাদেরকে তা পরিধান করতে দেবে। আর তোমরা তাদের উপর এমন কোনো কষ্টদায়ক কাজ চাপিয়ে দিও না যেই কাজ করতে তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়, সেই সমস্ত কষ্ট তাদের উপর চাপিয়ে দিও না। আর যদি কষ্টদায়ক কাজ তাদের উপর চাপিয়ে দিতে হয় তাদেরকে অবশ্যই তোমরা সাহায্য সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ তিনি মালিক পক্ষকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما قالوا يا رسول الله هذا ننصر مظلوما فكيف ننصره ظالما قال لا تأخذ فوق يديه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জালেমকে, মাজলুমকে এবং জালেমকে সাহায্য করো। তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো আমরা সাহায্য করা বুঝি, কিন্তু জালেমকে কিভাবে আমরা সাহায্য করাবো? নবীজি বললেন, জালেমকে তোমরা অন্যায় কাজে, মন্দ কাজে বাধা দিবে, এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সমাজের মাজলুম, অসহায়, শ্রমজীবী তাদেরকে সাহায্যের কথা বলেছেন। আর যারা মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে এই অন্যায় কাজে বাধা দিতে, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করা হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বে গরিবদের ওপর ধনীদের অত্যাচার, নির্যাতন, শ্রমিকদের উপর মালিকদের অত্যাচার, নির্যাতন এইভাবে একটার পর একটা হয়ে আসতেছে। এর কারণ হচ্ছে মালিক পক্ষ আজকে তাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে অসহায়, শ্রমজীবী, দুর্বল মানুষদের যে দায়িত্ব কর্তব্য তাদের প্রতি রয়েছে সেগুলো থেকে তারা আজকে সেগুলোর খেয়াল রাখে না। এই কারণে শ্রমিকদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করতেছে। মুসলমানদের মধ্যে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুমিনদেরকে তিনি জাগ্রত থাকতে বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع جاره جائع إلى جنبه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন এই কথা, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি পেট পুরে আহার করে, খাদ্য গ্রহণ করে, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। নবীজি বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয়। যে ব্যক্তি পেট পুরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তার খোঁজ খবর গ্রহণ করে না, ওই ব্যক্তি মুমিন নয়, তার ঈমান নেই। আর একজন মালিক পক্ষের সব থেকে তার নিকটতম প্রতিবেশী হচ্ছে তার অসহায় শ্রমজীবী মানুষ। কারণ একজন শ্রমিক সব সময় মালিক পক্ষের সঙ্গে থেকে তার উৎপাদন বৃদ্ধি করার জন্য, তার সম্পদে বৃদ্ধি করার জন্য সব সময় বিভিন্ন ধরনের চিন্তা চেতনা তার মধ্যে জাগ্রত থাকে। আর তার কল্যাণ করার জন্য সব সময় শ্রমিক তার কাজ করে থাকে। এজন্য মালিক পক্ষের সব থেকে নিকটতম প্রতিবেশী হচ্ছে কে? তার অসহায় শ্রমজীবী মানুষ। আজকে যেই সমস্ত শ্রমিকরা নিজ হাতে উপার্জন করে খাদ্য গ্রহণ করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, নামাজ সমাপ্ত হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো আর তোমরা জীবিকা অন্বেষণ করার চেষ্টা করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ তাআলা অনুগ্রহ করার চেষ্টা করো, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। নামাজ সমাপ্ত হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণের চেষ্টা করো। হালালভাবে যে ব্যক্তি উপার্জন করে, নিজ হাতে খাদ্য গ্রহণ করে, তার থেকে উত্তম খাদ্য আর কোনোটিই নেই। সুতরাং হালাল খাদ্য বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি হারাম সম্পদ খেয়ে, হারাম সম্পদ উপার্জন করে ইবাদত করে থাকে, তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্রহণ করবেন না। একজন শ্রমিক কঠোর পরিশ্রম করে, সে নিজ হাতে উপার্জন করে যেই খাদ্য গ্রহণ করে, তার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। হযরত কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বিশ্ব নবীর কিছু সাহাবী, তারা পরস্পর একজন সাহাবীর সম্পর্কে তারা আলাপ আলোচনা করতেছিল যে তার মতো অনেক আমল করা লোক সে কখনো দেখে নাই। তারা বলতে লাগলো যে ওই ব্যক্তি যখন সফররত অবস্থায় থাকে তখন তেলাওয়াত করতে থাকে, আর যখন সফর বন্ধ করে দেয় সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তার প্রয়োজনীয় কাজকর্ম কে করে দেয় এবং তার এর খাবার দাবার পানির ব্যবস্থা কে করে দেয়? তখন ওই সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তার খাবার দাবার, তার উটের সব কিছুর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করে দিই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির থেকে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা সব থেকে বেশি। একজন শ্রমিক, তার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। আজকে মিসকিন কারা? মিসকিন হচ্ছে অসহায় শ্রমজীবী মানুষ, যারা কঠোর পরিশ্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি। আল্লাহ তাআলা বলেন, নৌকাটি হচ্ছে মিসকিনদের, তারা নৌকার সাহায্যে সমুদ্রে উপার্জন করে। সুতরাং শ্রমজীবী মিসকিন মানুষ হচ্ছে যারা কঠোর পরিশ্রম করে, শ্রম দেয়, আর এরপরেও তারা ন্যায্য অধিকার পায় না। অসহায় দারিদ্র অবস্থায় যারা জীবন যাপন করে, এরাই হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের তাদের অপরাধকে ক্ষমা করে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
শ্রমিকের অপরাধ আমি কতবার ক্ষমা করে দেব? নবীজি চুপ থাকলেন, কিছু বললেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, শ্রমিককে আমি কতবার ক্ষমা করে দেব? নবীজি চুপ থাকলেন, কিছু বললেন না। তৃতীয়বার যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, নবীজি বললেন, একজন শ্রমিককে দৈনিক 70 বার তাকে ক্ষমা করে দিতে হবে। সে অপরাধ করলে দৈনন্দিন প্রতিদিন নবীজি বলেছেন তাকে 70 বার ক্ষমা করে দিতে হবে। শ্রমিক অন্যায় করেছে, যে কাজ করে তার ভুল হতে পারে, সুতরাং তার অন্যায় কাজ, সেই অপরাধকে ক্ষমা করে দিতে হবে, তার সঙ্গে কঠোরতা করা যাবে না। শ্রমজীবী মানুষের জন্য মহাবিজয়ের সুসংবাদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিচ্ছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقراء المهاجرين يدخلون الجنة قبل أغنيائهم ب500 سنة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসহায় শ্রমজীবী মানুষ মালিকদের 500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অসহায় শ্রমজীবী মানুষ মালিক পক্ষের কমপক্ষে 500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শ্রমিকদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের অধীনস্থ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছেন, যারা তোমাদের অধীনস্থ রয়েছে, যে সমস্ত মুমিন, তাদের সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো, তাদের সঙ্গে কঠোরতা তোমরা করো না, তাদের সঙ্গে সুন্দর আচরণ তোমরা প্রদর্শন করো। এরপর চাকর বাকর বা খাদেমকে সাথে নিয়ে খাওয়াতে হবে। নবীজি বলেছেন, যেই চাকর বা খাদেম তোমাদের জন্য রান্না বান্না তৈরি করে, এই রান্না বান্না তৈরি করার সময় আগুনের তাপ এবং ধোঁয়া তাদেরকে কষ্ট দেয়। সুতরাং তারা যখন রান্না বান্না করে তোমাদের নিকট খাবার নিয়ে আসে, তোমরা সম্ভব হলে তাদেরকে সাথে নিয়ে খাওয়াও, আর এটা সম্ভব না হলে সেখান থেকে তাদেরকে তোমরা কিছু খাবার দিয়ে দাও। যারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করবে তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة سيء الملكة। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কঠোরতা প্রদর্শন করবে, শ্রমিকদের ন্যায্য অধিকার যারা আদায় করতে পারবে না। নবীজি বলেছেন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্বশেষ ওসিয়ত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম শয্যায় মৃত্যুর পূর্বে সর্বশেষ যেই কথা তিনি বলেছিলেন, নবীজি তার কলেজার টুকরা মেয়ের কথা, নাতির কথা, জামার কথা তিনি বলেন নাই। নবীজি তার মৃত্যুর সময় সর্বশেষ যেই কথা তিনি বলেছিলেন, আসসালাত, ও আমার উম্মতরা নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের অধীনস্থ যারা আছে, যেই সমস্ত অসহায় শ্রমিক, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্বশেষ কথা নামাজ, আর শ্রমিকদের সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সঙ্গে তিনি বিতর্ক করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر
সুম্মা গদরা রাজুলুন বাহরমান ফাআকাল্লা সামানাহু আর রাজুলুন ইস্তাজরা জিরান ফাস্তাওফা মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে বিতর্ক করবে। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নামে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার ভঙ্গ করে। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভোগ করে। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে, পূর্ণ কাজ আদায় করে নেয়, কিন্তু শ্রমিকের ন্যায্য অধিকার সে আদায় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তর্ক করবেন। যারা শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের ঝগড়া হবে। শ্রমের মর্যাদা সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রুন মিন আন ইয়াকুলা মিন আমাল ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদাইহি। নবীজি বলেছেন, নিজ হাতে উপার্জন করে যে ব্যক্তি আহার্য খাবার দাবার গ্রহণ করে এর থেকে উত্তম খাদ্য আর কোনটি নয়। আর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে তিনি উপার্জন করে খাদ্য গ্রহণ করতেন। একজন শ্রমিকের সব থেকে বড় অধিকার, বড় দায়িত্ব, কর্তব্য হচ্ছে, ন্যায্য অধিকার হচ্ছে তার পারিশ্রমিক যথাসময়ে প্রদান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের ন্যায্য অধিকার সম্পর্কে তিনি বলেছেন, আতুল আজির আজরুহু ক্বাবলা আন আজফা আনাকুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার ন্যায্য অধিকার আদায় করে দাও। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার ন্যায্য অধিকার আদায় করতে হবে। ইসলামে মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক হচ্ছে কেমন হবে? মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায়। একজন পিতা তার সন্তানের দুঃখ কষ্টে যেমন তাকে সান্ত্বনা দেয়, তাকে সহযোগিতা করে, ঠিক তদ্রূপ পরম আত্মীয়ের মতো শ্রমিককে মালিক পক্ষ তার খোঁজখবর গ্রহণ করবে, সন্তানের মতো তাকে স্নেহ করবে, তার বিপদে তাকে সহযোগিতা করবে। এইরকম হবে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক। অনেক মানুষ শ্রমিকের দুর্বলতার সুযোগ গ্রহণ করে তাকে ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে। যে সমস্ত মালিক পক্ষ শ্রমিকের দুর্বলতার সুযোগ নিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ক করবেন। বিশ্ব নবী বলেন, আরজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাওফা মিনহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মালিক পক্ষের সঙ্গে বিতর্ক করবে যারা শ্রমিক নিয়োগ করে পূর্ণ কাজ আদায় করে নিয়েছে অথচ তার ন্যায্য অধিকার প্রদান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মালিক পক্ষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। অপরদিকে একজন শ্রমজীবী মানুষের দায়িত্ব এবং কর্তব্যটা কি? শ্রমজীবী মানুষ যারা শ্রমিক তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মালিকের সঙ্গে যে ওয়াদা দেয়া হয়েছে সেই ওয়াদা মোতাবেক পূর্ণাঙ্গ কাজ বিশ্বস্ততা এবং আনুগত্যের সঙ্গে সেই কাজ আদায় করতে হবে। যে পূর্ণাঙ্গ বিশ্বস্ততার সঙ্গে সেই কাজ আদায় করবে তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিক যদি পূর্ণাঙ্গ কাজ সঠিকভাবে আদায় না করে থাকে তাহলে সে হারাম সম্পদ উপার্জন করলো, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলা ইযা আমিলা আইহাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিককে ভালোবাসেন যে শ্রমিক সে তার মালিকের কাজ সঠিকভাবে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমিক